চতুর্থ মন্দির, যেখানে লেখা কঠোর ভাই ফটো তোলা নিষিদ্ধ। ঠাকুর সোনার গৌরাঙ্গ নিমাই 1422 সাল পুরনো এ বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি আওয়ার্স উইথ শাশুমি। আজকে ডে 2 মায়াপুরে। আর গুড মর্নিং সকলকে। আজকে আমরা রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে আমরা একদম বাড়িতেও ফিরবো আর হোটেলেও ছেড়ে দিতে হবে, তাই সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন থেকে স্টার্ট করলাম আর এখন আমরা বেরিয়ে পড়বো হচ্ছে নবদ্বীপের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে আমরা কতটা কি মজা করছি সবটাই থাকবে তোমাদের সাথে এই ব্লগে। চলো তাহলে বেরোনো যাক এবার। মায়াপুর থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি ঘাটে নবদ্বীপ যাব বলে। 10 টাকা করে লঞ্চের টিকিট কাটি। নৌকোয় যাওয়া খুব ইচ্ছে ছিল, কিন্তু এই ওয়েদারের জন্য আর মনটা চাইলো না। কিন্তু এই লঞ্চ থেকেও ওয়েদারটা এত অপূর্ব লাগছিল বলার বাইরে। এত সুন্দর দৃশ্যই প্রথমবার দেখলাম। তোমাদের সাথে আমি ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করেছি, তোমরা দেখো সেটা। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা নদী পার হয়ে এসে সবাই একটু এই যে এখানটায় বসেছি, খাওয়া দাওয়া করব। আর কি খাবো এখন? আমরা খাবো হচ্ছে লুচি আর ছোলার ডাল বা ঘুগনি, যা হবে সেটাই খাবো। ওই যে ওখানে হচ্ছে আসুক। এই যে লঞ্চ থেকে নেমে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি কচুরি আর ছোলার ডাল, আর এরা খাচ্ছে হচ্ছে পরোটা আর ছোলার ডাল। আচ্ছা, সবই দাম এক, 25 টাকা প্লেট, 25 টাকা প্লেট, 25 টাকা প্লেট, 25 টাকা প্লেট। ভালো টেস্ট হয়েছে খাবার? ভালো? হ্যাঁ। ছোলার ডালটা কেমন? ভালো। আর পরোটা নরম? লুচিটা তো দেখেই মনে হচ্ছে নরম। দেখি, হ্যাঁ নরমই আছে। খাওয়া দাওয়া শুরু করি। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে শুরু করব ঘোরাঘুরি। এই দেখো আমাদের টোটো চলে এসেছে। এই টোটো করে এখন আমরা মায়াপুর ঘুরেই, সরি নবদ্বীপ ঘুরবো। মায়াপুর দিয়ে তো চলেই আসলাম। নবদ্বীপের প্রথম মন্দির এইটা, দর্শনে আমরা এখন প্রবেশ করব। এখানে জুতো রাখবো, চুরি হলে হবে, কোনো ব্যাপার নয়। চলো যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অনেক বড় মন্দিরটা। হলো মন্দির, হালকা কালো কালো মেঘ করেছে, এত গরম। যদি একটু বৃষ্টি হয় উপরটা অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন বলে লেখা, প্রত্যেকে দেখো এই যে মন্দিরে প্রবেশ করছে। এবার আমিও আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করবো। ঠিক আছে, আবার গুপ্ত বৃন্দাবন, যেখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়, ওই ওখানটা না, ওই ভেতরটা আর আগে। এই দেখো মন্দিরের ভিতর প্রবেশ করে যাচ্ছি। বাবা, রাধারানী, শ্রী চৈতন্যদেব সবাই রয়েছে। দেখো সামনে প্রচুর ভিড়, সামনে আস্তে আস্তে যাই। অপূর্ব অপূর্ব, দারুণ দারুণ। পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখার মতো, তেমনই সিংহাসন পুরো কাঠে, সাথে গৌরমিতায় সবার সাথে সব আছে, গোপাল। দারুণ। মন্দিরের এই দিক দিয়ে সবাই পরিক্রমা করছে। এখানে একটা আছে খুব সুন্দর রাধা গোবিন্দর ছবি, অপূর্ব। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। দারুণ দারুণ পরিক্রমা করছি। এত সুন্দর সুন্দর ঠাকুর এখানে সব দেওয়ালে লাগানো, অপূর্ব। কি সুন্দর লাগছে। শ্রীকৃষ্ণ, রাধারানীকে, সাথে সত্যি সবাই আছে এর মধ্যে। এই যে এখান দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। তো বৃন্দাবনে প্রবেশ করছি। এই যে সিঁড়ি, এই যে নেমে পড়লাম। এখানে সব কাচের ভেতরে, পুরো একদম কাচের ভেতরে আছে সব। যা যা ঠাকুর দেখতে পাবে এখানে সব কাচের ভেতর আছে। ঠাকুর আছে সব কাচের ভেতর। গুপ্ত বৃন্দাবনে সব কিছু দেখা যাবে শ্রীকৃষ্ণের। এই যে আর কালারিং লাইট আছে। রাম রাবণের যুদ্ধ। এখানে আছে সীতার অগ্নি পরীক্ষা। এরকম দেওয়ালেও ঠাকুর, জয় বজরংবলী। দেওয়ালেও ঠাকুর। এটা নিমাইয়ের বাল্যলীলা। হয়ে গেল আমাদের গুপ্ত বৃন্দাবন ঘোরা। এখান থেকে এবার
বেরিয়ে যেতে হবে নিমাই সন্ন্যাস ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু। এবার এখান থেকে বেরিয়ে চল দেখে এখন আমরা দ্বিতীয় মন্দির দর্শন করতে যাচ্ছি। আর এদিকে দেখো ঘেমে অবস্থা পুরো খারাপ, এত গরম পড়েছে। কিন্তু ওয়েদারটা এখন একটু ঠিক আছে কারণ রোদটা নেই। আর এদিকে টিপ পরেছিলাম তিলক উড়ে চলে গেছে, কোথায় গেছে জানি না। কোথায় গেছে রে? উড়ে বাড়ি চলে গেছে, ওরা বলছে বাড়ি। আর এই দেখো আমরা সব এই টোটোটার মধ্যে, এই যে টোটোর মধ্যে বসেছি আর আমাদের ব্যাগগুলো সব পেছনে ঝুলিয়ে দিয়েছি, নাহলে সামনে নিতে খুব অসুবিধা হচ্ছে। তাই ওই কথা বলতে বলতে দ্বিতীয় মন্দিরে আমরা চলে এসেছি। এবার দ্বিতীয় মন্দিরে প্রবেশ করবো। দ্বিতীয় মন্দিরে এবার আমরা প্রবেশ করছি। শ্রী শ্রী বলদেবজিউ মন্দির, সুন্দর শান্ত বিশাল বড় একটা গাছ, তার উল্টো দিকেই হচ্ছে মন্দির। জয় শ্রীকৃষ্ণ, রাধে 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 প্রভু। দারুণ লাগছে মন্দিরটা, একবার দেখো বিশাল বড়, নিচে এরকম সুন্দর বসার জায়গা আছে, সবাই বসে আছে। আর ওই যে তুলসী মা, দেখো ওই যে তুলসী মা। আর এই হলো আমাদের বলরাম ভগবান। চলো এগিয়ে যাওয়া যাক বলরাম ভগবানের দিকে। বসো, বসে থাকো। এই হলো আমার বলরাম ভগবান। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এর উপর সিংহাসন বানানো, তার মধ্যে বসা আছে আমাদের বলরাম ভগবান। এখন আমি রয়েছি বলরাম মন্দিরের ভেতরে। ওদেরকে জিজ্ঞাসা করে আসলাম আর কি ভালো লাগছে আমার ভগবানকে সামনে থেকে দেখতে। কি মিষ্টি মুখ, এখানে তো ছোট্ট বাচ্চা বসে আছে মনে হচ্ছে। সাথে রাধা গোবিন্দ আরও সখায় সখী বন্ধু বান্ধব গোপাল সোনা প্রত্যেকে আছে, কি ভালো লাগছে তাই। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম। দেখো এখানে বসে ভগবানের জন্য পান সাজাচ্ছে। বললো 5 বার ভোগ দেওয়া হয় আর 5 বারই তারপর ভগবানকে পান সেবা দেওয়া হয়। আর এখানে ঠাকুরের জন্য বসে হচ্ছে মালা গাচ্ছে, ঠাকুরের গলায় এই মালাটা দেওয়া হবে তারপর। আর ওই তোমার ভগবানকে তোমরা দেখবে। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে। এটা হচ্ছে তৃতীয় মন্দির, শ্রী শ্রী মহাপ্রভুর আদেশ অনুসারে প্রতিষ্ঠিত। আচ্ছা চলো জয় রাধে, প্রবেশ করা যাক। হরে কৃষ্ণ, হরি বল হরি বল। হয়ে গেছে দেখা। এবার আমরা প্রবেশ করলাম। রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো এই হলো মন্দিরটার ভেতরটা, প্রবেশ করতে চলো সামনে যাওয়া যাক। সামনের দিকে যাই আগে। রাধা গোবিন্দ আছে ওখানে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। রূপোর সিংহাসন, তার মধ্যে রাধা মাধব বসে, বেশ লাগছে। এই হলো চতুর্থ মন্দির, যেখানে লেখা কঠোর ভাই ফটো তোলা নিষিদ্ধ। তবুও আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। জয় রাধে। এই হলো 5 নম্বর ঠাকুর, সোনার গৌরাঙ্গ। 5 টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়েছে। ওই যে শ্রী গৌরাঙ্গ বসে রয়েছে, সাথে মাধব আচার্য, শ্রীবাস পণ্ডিত, জগন্নাথ, নিমাই হাত দেখাচ্ছে, দাদা মহাশয় সমস্ত আছে। জয় রাধে। সোনা ঠাকুর, সোনার গৌরাঙ্গ, নিমাই, জগন্নাথ, দাদা মহাশয়, নীলম্বচক, নিমাই হাত দেখাচ্ছে। ওদিকে মাধব আচার্য, শ্রীবাস পণ্ডিত বসে রয়েছে। আর এই যে সামনে গোপাল সোনা, সবাই আছে। জয় রাধে। এই হলো আমাদের ষষ্ঠ ঠাকুর, জগাই মাধাই, বিপদ থেকে উদ্ধার করবে। বিষ্ণুপ্রিয়ার বাড়িতে প্রবেশ করলাম। জয় রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ। তুলসী মাকে দিয়ে যাত্রা শুরু হলো এখানে। এই যে মায়ের পুরনো বাড়ি, এগিয়ে যাই মায়ের কাছে। জয় রাধা রানী, হরে কৃষ্ণ, হরি বল হরি বল হরি বল। মাতা বিষ্ণুপ্রিয়া, কৃপা করো। হ্যাঁ ওই পাশে, এই পাশে সচি মাতা বিষ্ণুপ্রিয়া আছে। জয় মা, হরি বল, হরে কৃষ্ণ। কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব মিষ্টি মুখ একদম। হরি বল হরি বল। এটা 1422 সালে হয়েছে এই বাড়িটা। এই যে হ্যাঁ, এই যে এই বাড়িটা 1422 সাল পুরনো এই বাড়ি।
এখানে লেখা রয়েছে, এই যে লেখা। আর একটা মন্দির আমরা এখন প্রবেশ করেছি, বেশ অন্ধকার মন্দিরটার ভেতরটা, এদিক থেকে যেতে হবে। যাই আমরা এবার আস্তে আস্তে। এটা নবম মন্দির যেটা দেখতে এসেছি এবার, ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। জয় রাধে জয় রাধে, হরি বলে। এই যে ধামেশ্বর মহাপ্রভু, চরণ। দেখো বন্ধুরা, আমরা এসেছিলাম খটখটা রোদ নিয়ে, আর এখন যাচ্ছি এরকম বৃষ্টি নিয়ে। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, আর বেশ ভালো লাগছে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়েছে। বিশাল গরম পাচ্ছিলাম না, ওয়েদারটা চেঞ্জ হওয়ায় একটু ভালো লাগছে। যত বৃষ্টি হোক সেইটুকুনি ঘোরা বাকি ছিল, ঘোরা কমপ্লিট। এবার আমরা আবার লঞ্চ করবো, ঘুরে মায়াপুরের উদ্দেশ্যে, ওখান থেকে গিয়ে সোজা। আর এখানে আসবেন না, আর এখানে আসবেন না, এখানে আসা লস, এখানে আসা লস, একদম আসবেন না। বর্ষায় আমরা এখন এসেছিলাম কাঠফাটা রোড, আর এখনও একটু হালকা বর্ষা হয়েছে। ভাগীরথী নদীটাকে দেখো কি অপূর্ব লাগছে, নদীর জল যাচ্ছে, জলটাও বেড়েছে। আমরা এখন এসেছি, এতটা ছিল না জল, দারুণ ভিউ। এখন আমরা এসেছি প্রভুপাদজির মন্দিরে, আর এই পাশটাতে রয়েছি সামনেই দেখো খুব সুন্দর ফুলগুলো, কি বিউটিফুল দেখো। আর এই হলো প্রভুপাদজির মন্দির। এখন আমরা কিছুটা এগিয়ে যাই, আর এগিয়ে গেলেই আমরা সামনে আরো প্রচুর গাছপালা দেখতে পাবো। এই যে সামনে একটা ফোয়ারা মতো রয়েছে, কিন্তু এখন হচ্ছে না, হচ্ছে সন্ধ্যাবেলা হয়। কালকে সন্ধ্যাবেলা আমরা এসেছিলাম, গরমে এত এনার্জি লস হয়ে গেছিলো, আর ভিডিও করতে ভাল লাগছিল না। তাই আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হওয়ায় বেশ ভাল লাগছে। আর কি সুন্দর দেখো মন্দিরের স্ট্রাকচারগুলো। আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে আমাদের মায়াপুর রাধা গোবিন্দর মন্দির। এই যে সকলে দাঁড়িয়ে রয়েছে, সবাই ওয়েট করছে যে আমরা মন্দিরের ওদিকে যাব, ওদিক দিয়ে ঘুরবো। তো দেখো এখন প্রভুজির মন্দিরের একদম সামনে চলে এসেছি, আর সামনেটা কি সুন্দর দেখতে লাগছে। এখন যদিও বা ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, তাই আমরা প্রবেশ করছি না। আমরা বাইরে এরকম ঘোরার জায়গা আছে, সেখানেই সবাই মিলে বসে রয়েছি, আর এইভাবে বসে থাকবো, তারপরে মন্দির খুললে প্রবেশ করব। এখন আমরা যাব হচ্ছে প্রসাদ কিনতে, প্রভুপাদজির মন্দির ঠিক এই জায়গাটাতে। দেখো এখানে কত রকমের প্রসাদ আছে, আর দামও লেখা রয়েছে সাথে, 30 রুপিস, 20, গজা, লাড্ডু, নানা রকমের প্রসাদ আছে। সামনে আরো আছে, যাওয়া যাক। মায়াপুর মন্দিরে কোথাও পুজো দেওয়া যায় না, আমার এটা খুব দুঃখ লাগে। তাই বরাবরই কি করি, প্রভুপাদজির মন্দির আছে, সেখানে প্রসাদ পাওয়া যায়, কিনে নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করি, আর তখন মন্দিরের মধ্যেই ছুঁয়ে নিয়ে আসি। তখন সেটাই মনে করি যে প্রসাদ, এছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ কোনো তীর্থস্থানে আসলে সবাই ভাবি আমরা পুজো দেব, পুজো দিয়ে সে প্রসাদটিকে সকলকে দেব, আর সবাইও আশাতে থাকে। কিন্তু মায়াপুরে সেই ব্যবস্থাটা কোথাও নেই। আমি ভাবি যে মায়াপুরে যদি এরকম একটু হতো যে প্রসাদ কিনে নিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, তাহলে খুব ভালো হতো। তোমাদেরও কি মতামত বন্ধুরা? তোমরা কিন্তু একটু জানিও। আমরা নিয়েছিলাম 100 টাকা করে যে প্রসাদগুলো ছিল, সেইগুলোই 2-3টে আমরা নিয়েছিলাম, যেহেতু সবাইকে দেব প্রসাদ, সেই কারণে। আর প্রসাদ কিন্তু সত্যিই খুব সুন্দর হয়, তাতেই কিন্তু বোঝা যায় যে ঈশ্বরের আশীর্বাদ আছে। যে সামনে গিয়েই যে ভিড় ঠেলে ঠেলে পুজো দিয়ে যে প্রসাদ হবে তেমন কিন্তু নয়, এইভাবেও যে ঈশ্বরের আশীর্বাদ আছে মায়াপুরে আসলে কিন্তু সেটা বোঝা যায়। আর এখানের ঘি আর দই তো স্পেশাল, যারা না খেয়েছো তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখো। ঝর্ণা দেখতে দেখতে আমি মায়াপুরের ব্লগটা এখানেই শেষ করি। যদি বন্ধু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কিন্তু পাশে থেকো। আর মায়াপুরে আজকে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে প্রভুপাদজির সামনেই ঝর্ণাটা, যেটা এখানে চিঠি গায়ের মধ্যেও আসছে, বেশ খুব সুন্দর লাগছে। সবটা মিলিয়ে এখানেই ব্লগটা শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। বাই।